নওগাঁর নিয়ামতপুর সদরের বালাহইর গ্রামে যাওয়ার প্রধান সড়কটি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার একটি কালভার্টের বেশ কিছু অংশ কয়েক মাস ধরে ভেঙে পড়ে থাকায় যানবাহন চলাচলের সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং কৃষিপণ্য পরিবহনে মানুষকে পড়তে হচ্ছে মারাত্মক ভোগান্তিতে। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব এই কালভার্টটির সংস্কার করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তা ভাঙার ফলে আমাদের যে দুর্ভোগ হচ্ছে, এখানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া যাচ্ছে না এবং এমন অবস্থা এখানে প্রাণনাশেরও হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছি আমরা। রাস্তা ভাঙার জন্য টিউব নষ্ট হয়ে গাড়ি উল্টে যায়, তো মানুষ একম হয়ে যায়। এখন নিজে একম হয়ে দেবো। তবে স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা ক্ষতির মূল কারণ অতিরিক্ত লোড নিয়ে লোকাল রাস্তায় ট্রাকে মালামাল পরিবহন করা। এই কালভার্ট ভাঙার বিশেষ কারণ হচ্ছে এখানে বড় যানবাহন যায়, ট্রাক যায়, ট্রাক্টর যায়, অনেক কিছু যায়। এই ভারী যানবাহন যাওয়ার কারণে এটা ভেঙে গেছে। অতি তাড়াতাড়ি সংস্কার করা একান্ত প্রয়োজন। এই ব্রিজটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে অত্যন্ত ওভারলোড গাড়ি, ট্রাক যাতায়াত করে। আর ব্রিজটা ছোট, জায়গা ছোট, রাস্তাও ছোট, যার কারণে এই ব্রিজটা ভেঙে গেছে। এই রাস্তার মানুষজন চলাফেরা, গাড়ি ঘোড়া, ছোট ছোট গাড়ি ঘোড়া চলতে পারে না, বড় গাড়ি ঘোড়া যানবাহন চলতে পারছে না। আর ভারী ভারী যানবাহন চলার কারণে তো এটা বিশেষ করে ভেঙে গেছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়ের স্কুলে যাওয়া আসার অত্যন্ত কষ্ট হয়। ছোট যানবাহনের ক্ষেত্রে কষ্ট হয়, অন্যান্য রুগী পারাপারের ক্ষেত্রে কষ্ট হয়। সরকারিভাবে এই ব্রিজটা হইলে আমাদের ছেলে মেয়ে বা প্রতিবেশী গ্রামবাসীর ছেলে মেয়ে এবং রুগীদের ক্ষেত্রে অনেক উপকার হয় এবং আমাদের জনজীবন এই ব্রিজ না হওয়ার জন্য বিপর্যয়ে পড়ে গেছে। এই রাস্তাটা অযোগ্য, ব্যবহারের অযোগ্য হয়ে আছে এবং এই রাস্তাটার মেন কারণ হচ্ছে এই কালভার্টটা যেভাবে থাকার কথা বা যে ওজনে চলাফেরা করার কথা, এই কালভার্টটা সে অনুযায়ী তৈরি হয় নাই। কিন্তু তার ফলেও এই রাস্তাটা দিয়ে দেখা যাচ্ছে যে যেভাবে যানবাহন, ছোটো যানবাহন চলার কথা সেখানে না যায়, সেখানে মানে 5 টন বা 6 টন এরকম অধিকের যানবাহন চলাচল করে বিধায় ব্রিজটা ভেঙে যাওয়ার মেন কারণ কালভার্টটা। তা আমাদের আকুল আবেদন যেন এই কালভার্টটা অতি দ্রুত মেরামতের ব্যবস্থা করে, সেজন্য আমি উপজেলা মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সবিনে আমরা অনুরোধ করছি এলাকাবাসী। কালভার্ট বা ছোট ব্রিজে আগে সাধারণত লোড সীমা নির্ধারণ করে লেখা থাকে, যেমন লোড সীমা 5 টন, কিন্তু বাস্তবে সেই নিয়মের কোনো প্রয়োগ নেই। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নির্ধারিত লোড সীমা অতিক্রম করলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা চালকের লাইসেন্স স্থগিতের বিধান থাকলেও আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়তই এই ছোট কালভার্টের উপর দিয়ে চলছে অতিরিক্ত লোডবাহী ট্রাক। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিলে একদিকে যেমন রাস্তাটির সংস্কার সম্ভব হবে, অন্যদিকে নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করলে ভবিষ্যতে এমন ক্ষতির পুনরাবৃত্তি রোধ করা যাবে। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, খুব দ্রুত কালভার্ট সংস্কারের কাজ শুরু হবে। জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টা আমি আগেই জেনেছি। আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে বালাহরের যে ব্রিজটা কিংবা কালভার্ট, এটা সংস্কার করার ব্যবস্থা করে দিব।